নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি বানাবো আপনাদের জন্য, দই দিয়ে আলুর দম। এর জন্য 1 চামচ গোটা জিরা আর 3টি শুকনো লঙ্কা, এটির বীজ ফেলে দিয়ে তারপর ধুয়ে আমি ভেজে নিচ্ছি শুকনো, এটি পেস্ট করার জন্যে। শুকনো লঙ্কার দানাগুলি খেলে শরীরের ক্ষতি হয়, আপনারাও এরকম রান্না করে খাবেন। দেখুন, জিরা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি একটি তেজপাতা শুকনো, এইটিও জিরার সাথে পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে তেজপাতা, খুব সুন্দর সেন্টও হয়, টেস্টও হবে। আর জিরাগুলি দেখুন মিডিয়াম ভেজেছি, তেজপাতাও অতিরিক্ত ভেজে নিলে তেতো লাগবে। এটি এবার পেস্ট করে নেব। এবার হিং 3 ভাগের 1 ভাগ আমি জলের মধ্যে গুলে রেখে দেব মিক্স করে, কারণ জলের মধ্যে গুলে মেখে রাখলে হবে কি, এটি নিচে বালির অংশটা ফেলে দেব। বালি থাকে, আমি বালি পেয়েছি হিঙের মধ্যে, তো শরীর সুস্থ রাখার জন্য আপনারা এরকম খাবেন। আমি হিংটা পরে দেব তরকারিতে, গুলে রেখে দিচ্ছি। আলুর দমের জন্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এটি এখন 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে মিক্স করে রেখে দেব। নিয়ে নিচ্ছি 1 চামচ লাল লঙ্কা পাউডার। এটি ভালো করে মিক্স করে তারপর রেখে দেব। 3 মিনিটের জন্যে ঢেকে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার 500 গ্রাম ছোট আলু নিয়েছি সেদ্ধ করে, এই আলুগুলি আমি এখন 5 ফোড়ন আর তেলের মধ্যে ভেজে নেব, খুব ভালো করে লাল করে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, স্বাদের পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ। এবার আরও 5 মিনিট খুব ভালো করে লাল করে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আদা বাটা, আদা বাটা দিয়ে আরও 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আলু ভালো করে একদম খুব সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণ, দই আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে, খুব বেশি করে নাড়াতে হবে খুন্তা দিয়ে, না হলে নিচে লেগে যেতে পারে কড়াইতে। আরও 5 মিনিট খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার ওগুলো তুলে নিচ্ছি আমি। সবগুলি এখন তুলে নেব। এবার আলু তোলার পর এখন আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে হিং। নিচের অংশটা দেব না, বালি আছে। হিং ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই আলু দিয়ে দিচ্ছি হিঙের মধ্যে, দিয়ে এখন আরও 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ভালো করে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব।
এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি। তরকারি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেজপাতা, গোটা জিরা, গোটা শুকনো লঙ্কা। এই যে শুকনো আমি ভেজে রেখেছিলাম ওগুলো পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি পাউডারগুলো। 1 চামচ পরিমাণে 500 গ্রাম আলু, তার মধ্যে 1 চামচ এই মশলা। এখন আরও 2 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও 2 মিনিট। হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে 4টি। হয়ে গেছে দই দিয়ে আলুর দম রান্না। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই আলুর দমটি লুচি বা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে খেতে, দারুণ টেস্টি। এরকম রান্না করে আপনারা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আলুর দমটি কেমন হয়েছে দই দিয়ে।